আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। এই তো আমার সবজিগুলো এভাবে ঝরা ঝরা করে ভেজে নিচ্ছি। এরপরে আমি যেখানে পিৎজাটা রাখবো একটা ট্রেতে আমি ঘি মেখে নিচ্ছি। এই তো আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি বাতাসগুলো বের করে দিচ্ছি। আবার ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আমি এখানে ময়দার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমার বাচ্চারা পিৎজাটা খুব পছন্দ করে, তাই বড় করে বানাবো। হাতে একটু তেল দিয়ে আমি পিৎজা শেপে দিয়ে দিচ্ছি। এভাবে পিৎজাটা বানালে বাচ্চা বড় সবাই পছন্দ করে। এটার মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকে না, খেতেও খুব সুস্বাদু হয়। এভাবে কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে দিচ্ছি যাতে বাতাসটা বের হয়ে যায় আর সসটা ভিতরে ঢোকে। এরপরে আমি আমার বানানো টমেটোর সস দিয়ে দিচ্ছি। ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি টেনে টেনে দিচ্ছি, স্পিড দিয়েছি। উপরেও কিছু সস দিয়ে দিচ্ছি। অনেকে এখানে সসটা লাগায় না, কিন্তু পরে খেতে গেলে এখানে মজা লাগে না, তাই আমি দিয়ে দিলাম। বা ডিমের কুসুমটাও দিলে ব্রাউন কালার লাগে, কিন্তু আমার কাছে সসটা দিলেই ভালো লাগে। এরপরে আমি আমার বানানো চিজগুলো উপরে দিয়ে দিচ্ছি। এরপরে ভেজে রাখা মাংসর পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংস পিসগুলো সাজানো হয়ে গেলে আমি ভেজে রাখা সবজি সব উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি। সবজিগুলো সব উপরে দেওয়া হলে আমি সবজিগুলো হালকা চেপে চেপে দিচ্ছি, যাতে পিৎজাটা হয়ে গেলে কাটার সময় সবজিগুলো পড়ে না যায়। এর উপরে আমি বেশি করে চিজ দিয়ে দিচ্ছি। চিজগুলো আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে আমি বড় এরকম ডেকচি বসিয়েছি। আমি এটার মধ্যে সবসময় পিৎজা বানাই, কেক বানাই। আপনাদের এরকম বড় না থাকলে অন্য রকম, যেটার মধ্যে হাওয়া না বের হবে, স্ট্যান্ডটা আমি বসিয়ে দিলাম। আমি 20 মিনিট পর্যন্ত দেখব। 20 মিনিট পরে এই তো আমার পিৎজা রেডি। কি সুন্দর মাশাআল্লাহ ফ্লাপি হয়েছে। মেহেদি দেখে তো খুবই খুশি। কতক্ষণে ও খাবে, ওকে আগে এক পিস কেটে দিয়েছি। আপনারা এইভাবে পিৎজাটা খেয়ে দেখবেন, বানিয়ে সবাই। খুবই মজা হয়। এই তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। মেহেদি নাচানাচি শুরু করেছে। আলহামদুলিল্লাহ, এই তো আমি এখন সবাইকে দিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।